বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষা 2025 দাখিল দশম শ্রেণী বাংলা প্রথম পত্র। তো শিক্ষার্থী বন্ধুরা, যারা আল ইমতেহান গাইড পড়ো তাদের জন্য এই বাংলা প্রথম পত্র প্রশ্নটি হুবহু কমন পাবে তোমরা ইনশাআল্লাহ। যে সাজেশনটি তোমাকে দিচ্ছি তোমরা নির্দ্বিধায় চোখ বন্ধ করে পড়তে পারো, তোমাদের গাইডের সাথে হুবহু উদ্দীপকগুলোও মিলে যাবে এবং তোমরা সম্পূর্ণ কমনও পাবে ইনশাআল্লাহ। A to Z ভিডিওটি স্কিপ না করে না কেটে সম্পূর্ণ ভিডিওটি দেখবে, ইনশাআল্লাহ পরীক্ষায় শতভাগ মার্ক উঠাইতে পারবে। তো চলুন আমরা শুরু করতেছি। তার আগে রিকোয়েস্ট থাকবে, যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রথমেই তোমাদের সৃজনশীল নিয়ে কথা বলবো। সৃজনশীল থেকে তোমাদের 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। গদ্যাংশ থেকে কমপক্ষে 2টা এবং পদ্যাংশ থেকে কমপক্ষে 2টা সহ মোট 5টা। যদি গদ্যাংশ থেকে 3টা প্রশ্নের উত্তর লেখো তাহলে পদ্যাংশ থেকে কবিতা অংশ থেকে 2টা লিখতে হবে। আর যদি কবিতা অংশ থেকে 3টা প্রশ্নের উত্তর লেখো তাহলে গদ্যাংশ থেকে 3টা প্রশ্নের উত্তর লিখতে হবে। এটা তোমাদের 50-এর মার্ক থাকবে এভাবে। তো প্রথমেই দেখো তোমাদের গদ্যাংশ। বাবুল একটি বেসরকারি ফার্মে চাকরি করত, হঠাৎ তার চাকরি চলে যায়। তখন সে বিভিন্ন জায়গায় চাকরির সন্ধান করেও চাকরি জোগাড় করতে পারে না। এই যে উদ্দীপকটা, এর আলোকে তোমাদের প্রশ্ন হচ্ছে ক নাম্বার, দামেস্ক কোন দেশের রাজধানী? আপনি কৃপা করিয়া আমার প্রাণ রক্ষা করুন ব্যাখ্যা করো। উদ্দীপকের বাবুল চরিত্রটি প্রত্যুকার গল্পের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে ব্যাখ্যা করো। উদ্দীপকটি প্রত্যুকার গল্পের আংশিক প্রতিফলন উক্তিটির বিশ্লেষণ করো। এটা হচ্ছে তোমাদের 1 নাম্বার। তো 2 নাম্বারে যেই তোমাদেরকে সৃজনশীল প্রশ্নটি সাজেস্ট করছি সেটা হচ্ছে, সদা হাস্যোজ্জ্বল ও অদম্য সাহসী তাহমিদ ক্লাস সবার প্রিয় মুখ। বিতর্ক, আবৃত্তি গান, খেলাধুলা ইত্যাদিতে তাহমিদ এগিয়েই থাকে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস। এই যে উদ্দীপকটা, এটার আলোকে তোমাদের প্রথম প্রশ্ন হচ্ছে শুল্কা দ্বাদশী অর্থ কি? তারপর আমাকে সবাই ভুলিলে বাঁচি, সুভার এরূপ মনোভাবের কারণ কি? সুভা গল্পের সুভার সাথে উদ্দীপকের তাহমিদের সাদৃশ্য কোথায় বর্ণনা করো। উদ্দীপকের তাহমিদের বন্ধুদের মতো সহযোগিতা পেলে সুভা ও তার পরিবারকে বিড়ম্বনার শিকার হতে হতো না। মন্তব্যটি সুভা গল্প অবলম্বনে বিশ্লেষণ করো। তো 3 নাম্বার, 3টা প্রশ্ন তোমাদের গদ্য থেকে দিয়েছি। 3টার মধ্যে হয় 3টাই পড়বা নতুবা কমপক্ষে 2টা পড়বা। যদি এই গদ্য থেকে তোমরা 3টা প্রশ্ন মুখস্থ করো তাহলে পদ্য থেকে 2টা করবা। আর যদি গদ্যাংশ থেকে 2টা প্রশ্ন মুখস্থ করো তাহলে পদ্যাংশ থেকে 3টা করবা। তো দেখো তোমাদের গদ্যাংশ 3 নাম্বার প্রশ্নটি সৃজনশীল। নবম শ্রেণীর মেধাবী শিক্ষার্থী রাফি পাঠ্য বইয়ের চেয়ে গল্পের বই বেশি বেশি ভালোবাসে। একদিন রাতে ঘুমানোর আগে তার মা দেখে সে লুকিয়ে বিশ্ব সাহিত্য কেন্দ্রে একটি বই পড়ছে। তো এটার আলোকে তোমাদের প্রশ্ন হচ্ছে ক, প্রমোদ চৌধুরীর মতে কোনটি মানুষের সর্বশ্রেষ্ঠ শখ? সেখানে ছেলেদের বিদ্যে গেলানো হয়, কোথায় বুঝিয়ে লেখো। রাফির মায়ের মনোভাব বই পড়া প্রবন্ধে বর্ণিত কোন দিকটি ফুটে উঠেছে ব্যাখ্যা করো। বই পড়া প্রবন্ধের মূল শিক্ষা হেড স্যারের বক্তব্যে প্রতিফলিত হয়েছে, মূল্যায়ন করো। তো শিক্ষার্থী বন্ধুরা, এই 3টা হচ্ছে তোমাদের গদ্য অংশ থেকে। এবার দেখো তোমাদের পদ্যাংশ থেকে তোমাদেরকে 3টা প্রশ্ন সাজেস্ট করব। আনিস সাহেব একজন বিশিষ্ট শিল্পপতি, সমাজে তার প্রভাব প্রতিপত্তির অভাব নেই। এই যে উদ্দীপকটা আছে এটার আলোকে প্রশ্ন হচ্ছে, ভিষকবৃন্দ অর্থ কি? পুত্র আমার বাঁচিয়া উঠিবে, মরিবে না নিশ্চয় বলতে কি বোঝানো হয়েছে? উদ্দীপকে আনিস সাহেবের সাথে জীবন বিনিময় কবিতার কোন চরিত্রে সাদৃশ্য রয়েছে বর্ণনা করো। পিতৃস্নেহ সবসময় ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে না উক্তিটি উদ্দীপক ও জীবন বিনিময় কবিতার আলোকে বিশ্লেষণ করো। তো 2 নম্বরে তোমাদের পদ্যাংশ থেকে 2 নম্বর সৃজনশীল প্রশ্ন হচ্ছে, জমির সাহেব একজন ধনী ব্যক্তি, তিনি প্রয়োজনের বেশি খরচ করা পছন্দ করেন না। এই উদ্দীপকের আলোকে তোমাদের প্রশ্ন হচ্ছে ক, কি অপরাধে হযরত উমর নিজ পুত্রকে দোররা মেরেছিলেন? কবি আবু সাহমার কবরে গিয়ে হযরত উমরকে সালাম করে চলে আসেন কেন? উদ্দীপকে উমর ফারুক কবিতার কোন দিকটি ফুটে উঠেছে ব্যাখ্যা করো। জমির সাহেব হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার সাথে আংশিক সাদৃশ্যপূর্ণ বিশ্লেষণ করো। তারপরে তোমাদের 3 নাম্বার দেখো, সাদৃশ্যপট 1, বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, এমন সময় মাগো আমার কাজলা দিদি কই। আর দৃশ্যপট 2 হচ্ছে, একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার। তো এই যে 2টা উদ্দীপকের আলোকে প্রশ্ন হচ্ছে ক, সেই দিন এই মাঠ কবিতায় চালতা ফুল কিসের জলে ভিজবে? সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে বলতে কি বোঝানো হয়েছে? দৃশ্যপট 1 এর সাথে সেই দিন এই মাঠ কবিতার সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা করো।
দৃশ্যপট 2 এ সেই দিন এই মাঠ কবিতার মূল ভাব প্রকাশ পেয়েছে কি, তোমার মতের সপক্ষে যুক্তি দাও। তো শিক্ষার্থী বন্ধুরা, এই হলো তোমাদের 6টা সৃজনশীল প্রশ্ন দিয়েছি। 6টার মধ্যে যে কোনো 5টা সৃজনশীল প্রশ্ন তোমরা ভালোভাবে পড়বা, ইনশাল্লাহ শতভাগ কমন পাবা। তারপরে দেখো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর 20। তো 20 হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত। এখানে 15টা ছোট প্রশ্ন আছে, শর্ট প্রশ্ন। এই 15টার মধ্যে যে কোনো 10টার উত্তর তোমাদেরকে লিখতে হবে। একটাতে 2 নাম্বার করে তোমরা 20 নাম্বার পেয়ে যাবা। আলী ইবনে আব্বাসের প্রস্তাবে তার আশ্রয়দাতা সম্মত হননি কেন? এভাবে দেখো 1 থেকে 15টা শর্ট প্রশ্ন তুলে দেওয়া হয়েছে। তো এখান থেকে তোমরা যে কোনো 10টা, ছোট মনে করো যে কোনো 10টা শিখবা, এখানে 20 নাম্বার পেয়ে যাবা। এই হলো তোমাদের সৃজনশীল 50 5টা লিখতে হবে, সংক্ষিপ্ত 20 70, আর হচ্ছে তোমাদের 30 হচ্ছে এমসিকিউ বা বহু নির্বাচনী। তো চলুন আমি তোমাদেরকে বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা, এটা হচ্ছে তোমাদের বাংলা প্রথম পত্র 10ম শ্রেণী এমতেহান গাইড থেকে তোমাদের প্রথম পত্রের এমসিকিউ বা বহু নির্বাচনী প্রশ্নগুলো তোমরা দেখে নাও। তো আমি তোমাদেরকে উত্তর সহ বলিয়ে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো, ইনশাআল্লাহ এখানেই মুখস্থ হয়ে যাবে তোমার। প্রত্যুকার শব্দের অর্থ কি? প্রত্যুকার শব্দের অর্থ কি? সঠিক উত্তরটি খ, উপকারীর উপকার। তারপরে গ, উপকারীর অপকার। আর তারপরে কপোতক্ষ নদ কবিতায় শতক এর মেলবন্ধন কোনটি? সঠিক উত্তরটি খ, ক খ ক খ। আচ্ছা 3, সেদিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি, বঙ্গোত্তরীতে কবি মাঠ বলতে কি বুঝিয়েছেন? 3 নাম্বার। 3 সঠিক উত্তর খ, সভ্যতার অবস্থান। আমিরুল মুমিনিন বলতে কি বোঝায়? 4 নাম্বার। সঠিক উত্তরটি ক, বিশ্ববাসীর নেতা। শুভা গল্পে উল্লিখিত গভীর নিস্তব্ধ পাতালপুরী কেমন? সঠিক উত্তরটি গ, মণিদীপ্ত। নাম্বার দেখো, আম আটির ভেপু গল্পে টোল খাওয়া ভেপু বাঁশিটার দাম কত? 6 নাম্বার। সঠিক উত্তরটি হচ্ছে খ, ক, 4 পয়সা। তারপরে 7, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নগর ভ্রমণে বের হতেন কারণ তিনি ভ্রমণ বিলাসী ছিলেন, দায়িত্বশীল ছিলেন, ন্যায় বিচারক ছিলেন। সঠিক উত্তরটি হচ্ছে 7-এর খ, 2 নম্বর, দায়িত্বশীল ছিলেন। বই পড়া প্রবন্ধের লেখক আমাদের জাত মানুষ হবে, আমাদের জাত মানুষ হবে বলতে বোঝাতে চেয়েছেন সকলে মানুষ হবে, সাহিত্য চর্চা। 8 নম্বরের তোমাদের সঠিক উত্তর হচ্ছে গ, সুশিক্ষিত হবে। তারপর 9 নম্বর দেখো, গৃহকর্তার পরামর্শে আলী ইবনে আব্বাস কি করতে সম্মত হলেন? 9 নম্বর। সঠিক উত্তরটি ক, স্বদেশে ফিরতে। নিচের উদ্দীপকটি পরে 10 ও 11 নং প্রশ্নের উত্তর দাও। উদ্দীপকটা হচ্ছে দেখো, এই পৃথিবীতে যেমন আছে তেমনই পরে রবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। উদ্দীপকটি কোন কবিতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ? খ, সেই দিন এই মাঠ। তারপরে দেখো, উদ্দীপক ও পঠিত কবিতার সাদৃশ্যপূর্ণ ভাব হলো, উদ্দীপক ও পঠিত কবিতার সাদৃশ্যপূর্ণ ভাব হলো পৃথিবীর অবিনশ্বর সৌন্দর্য, মানব জীবনের দুঃখ, পৃথিবীতে কেউ চিরস্থায়ী নয়। 11 নম্বর। 11 সঠিক উত্তর হচ্ছে গ। তারপরে প্রত্যুকার গল্পে খলিফা মামুনকে কেন মহামতি বলা হয়েছে? 12 নম্বর। সঠিক উত্তরটি হচ্ছে ক, মহা অনুভবতার জন্য। 13, জীবন বিনিময় কবিতায় বিনিময়ের মাধ্যমে কি প্রতিষ্ঠিত হয়? গ, সমাজের সংহতি। 14, প্রত্যুকার গল্প আমাদের যা শিক্ষা দেয় তা হলো সততার পুরস্কার আছে, উপকারীর উপকার করতে হয়, অন্যায় কাজ কখনোই সফলতা পায় না। 14 নম্বর। 14 নম্বরের সঠিক উত্তর হচ্ছে তোমাদের ঘ, 1 2 3 তিনটাই সঠিক। শিক্ষার্থী বন্ধুরা, এরপরে দেখো তোমাদের 15 নাম্বার, তুমি আমাকে যাইতে দিও না মা, সুভার এ কথায় কি প্রকাশ পেয়েছে? আকুলতা। 14 পদী কবিতার অষ্টকে কি থাকে? 16 নম্বর। সঠিক উত্তরটি গ, ভাবের প্রবর্তনা। শুভা গল্পে চিরনিস্তব্ধ হৃদয় উপকূল বলতে কি বোঝানো হয়েছে? ক, শান্ত হৃদয়। বই পড়া প্রবন্ধে লেখকের মতে নীতির চর্চা কোথায় করা হয়? নীতির চর্চা কোথায় করা হয়? মন্দিরে, মসজিদে, ঘরে, গুহায়। তো 18 তোমার সঠিক উত্তর হচ্ছে ক, ঘরে।
জীবন বিনিময় কবিতায় কবি কোন বিনিময়কে জীবনের মূল ভিত্তি হিসেবে দেখছেন? সঠিক উত্তরটি হচ্ছে প্রেম ও অনুভূতির বিনিময়, গ। তারপরে দেখো 20 নাম্বার, আম আটির ভেপু গল্পে অপুর মায়ের নাম কি? অপুর মায়ের নাম কি? আম আটির ভেপু গল্পের অপুর মায়ের নাম কি? তো সঠিক উত্তরটি হচ্ছে তোমাদের খ, সর্বজয়া। নিচের উদ্দীপক পরে 21-22 নং প্রশ্নের উত্তর দাও। অর্ধ পৃথিবী করেছে শাসন, ধুলার তখতে বসি, খেজুর পাতার প্রসাদ তোমার, বারে বারে গেছে খুশি। উদ্দীপকের চরণদ্বয়ে মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবন্ধে বর্ণিত মহানবীর কোন গুণটি প্রকাশ পেয়েছে? 21 নম্বরের সঠিক উত্তর হচ্ছে ঘ, অনাড়ম্বর জীবনযাপন। উক্ত গুণ প্রকাশিত হয়েছে যে বাক্যে, স্বেচ্ছায় যিনি দারিদ্র্যের বন্টন কথা নিয়েছেন। সঠিক উত্তরটি হচ্ছে তোমাদের সঠিক উত্তর 22-এর সঠিক উত্তরটি হচ্ছে ঘ, 1 2 3 তিনটে সঠিক। 23 নাম্বার দেখো, আর কি হে হবে দেখা, এখানে করিমনের কি অনুভূতি প্রকাশ পেয়েছে? 23-23-এর সঠিক উত্তর হচ্ছে খ, আক্ষেপ। জীবন বিনিময় কবিতায় দরবেশের কথায় বাবর কি করলেন? 24 ক, গভীর ধ্যানে বসলেন। 25 নাম্বার, জীবন বিনিময় কবিতায় মরণ কার কাছে পরাজিত হয়েছে? 25 খ, পিতৃস্নেহের। শুভা গল্পে পিতামাতার মনে সে সর্বদাই জাগরুক ছিল। 26-26-এর সঠিক উত্তর হচ্ছে খ, শুভসিনী। বই পড়া প্রবন্ধে লেখকের মতে শিক্ষা কেউ কাউকে দিতে পারে না, কারণ শিক্ষা হলো অনুশীলনের বিষয়, চর্চার বিষয়, অধ্যয়নের বিষয়, অর্জনের বিষয়। সঠিক উত্তরটি হচ্ছে 27-এর ঘ, অর্জনের বিষয়। 28, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অন্তরে লৌহ পাটে কোনটি আহত হয়ে ফিরে যেত? 28-28-এর সঠিক উত্তরটি হচ্ছে শত্রুর নিষ্ঠুরতা। 29 নম্বর, উমর ফারুক কবিতা হযরত উমর ফারুক আবু শাহমাকে ক্ষমা করেননি কেন? 29-29-এর সঠিক উত্তর হচ্ছে ক, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য। 30, সেই দিন এই মাঠ কবিতায় কোনটি শিশিরের জলে ভিজে রহস্যময় সৌন্দর্যে ফুটে উঠবে? 30-30-এর সঠিক উত্তর হচ্ছে গ, চালতা ফুল।